মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও মুআজ। মুআজকে বললেন, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি বিষয়ে নসিহত করেছেন। কয়টি বিষয়ে? 1 নম্বর বিষয়ে বললেন, ইয়া মুআজ লা তুশরিক বিল্লাহি শাইআ, কোন অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করবে। ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে পুড়িয়ে আগুনে পুড়িয়ে নিঃশেষ করে ফেলা হয়, তোমাকে হত্যা করা হয়, তারপরেও তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ওয়ালা তারসি ওয়ালিদিকা, কোন অবস্থাতেই পিতামাতার সাথে অবাধ্য আচরণ করবে না, তাদের সাথে খারাপ আচরণ। ওয়াইন আমারাকা, যদি তারা তোমাকে নির্দেশ করে, আনতাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, বাড়ি থেকে বের করে দেয়, সম্পদ থেকে দেওয়া থেকে যদি তোমাকে বঞ্চিত করেও দেয়, এরপরেও বাপ মার সাথে খারাপ আচরণ করা যাবে। 3 নম্বর নসিহত করলেন, ইয়া মুআজ লা তাতরুকান্না সালাতান মাকতুবা, কোন অবস্থাতেই তোমার উপরে অর্পিত ফরজ সালাত পরিত্যাগ, বলেন, তোমার উপরে অর্পিত ফরজ সালাত পরিত্যাগ করবে না। এই নসিহত মুআজকে কে করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নসিহত করছেন, নির্দেশনা দিচ্ছেন। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, এই নির্দেশনা কি ছিল মুআজ ইবনে জাবাল তার শুধু ব্যক্তির না আমাদের সবার? আমাদের সবার জন্য। লা তাতরুকান্না সালাতান মাকতুবা ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহি ওয়া রাসূলিহি। যিম্মাতুল্লাহ, কেউ যদি ইচ্ছাকৃতভাবে সে তার উপরে ফরজ সালাত ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর থেকে ঈমানের নূরের দ্বারা বেষ্টিত, তারপরে ঈমান দ্বারা বেষ্টিত যে রহমতের চাদর থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর থেকে তুলে নেয়। আমি আপনাদের কাছে জানতে চাই, আজকের এই মুমিন যারা এই পর্দার ভিতরে, এখানে যারা এই প্যান্ডেলের ভিতরে এসেছেন, আমরা কি ফরজ সালাত ছেড়ে দিব না আদায় করব? প্রতিদিন 5 ওয়াক্ত সালাতকে আমরা আদায় করতে পারবো ইনশাআল্লাহ? কারা কারা পারবে একটু দুই হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন, তোমার কুদরতি ক্যামেরা দিয়ে আমাদের হাতগুলোকে তুমি রেকর্ড করে নাও, আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, বলে আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই নামাজের ভিতরে 5 ওয়াক্ত নামাজি মানুষ হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, নামাজের কথা বলছিলাম। নামাজ মানুষকে বিনয়ী বানায়। কি বানায়? নামাজ মানুষকে অন্যায়, অনাচার, পাপাচার থেকে মানুষদেরকে হেফাজত করে। আমরা নামাজও আদায় করি, অন্যায়, অনাচার, পাপাচারের সাথে সম্পৃক্তও থাকি। কথা ঠিক কিনা বলেন? তাহলে একদিকে মানুষ ইমানদার হবে, অপরদিকে অন্যায়, অনাচার, পাপাচারের সাথে জড়িতও থাকবে। এই দুইটা কি একসাথে চলতে পারে? নিশ্চয় দুইটা জিনিস একসাথে চলতে পারে না। সম্মানিত হাজিরিন, আমাদেরকে এই অন্যায়, অনাচার, পাপাচার ছেড়ে দিতে হবে। কত মানুষ কত খারাপের দিকে চলে যায়। মানুষ মানুষকে নানাভাবে বঞ্চিত করে, অধিকার থেকে তাকে বঞ্চিত করে। মানুষ মানুষকে কত ধরনের অন্যায়, অনাচারের দিকে নিয়ে তার হক থেকে তাকে ফাঁকি দিতে থাকে। এই কাজগুলো কোনো মুমিন করতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। 2 নম্বর গুনাহবলীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা অন্যায়, অনাচার, ফাহেশা কথা, কাজ থেকে যারা বিরত থাকে। আমরা যারা এখানে এসেছি, আমরা তো কোনো খারাপ কাজের ভিতরে থাকিনি, আল্লাহর রহমত। সবাই আমরা ভালো কাজের সাথে থাকার চেষ্টা করি না খারাপ কাজের ভিতরে মাঝে মাঝে যাই? আরে আমাদের এই সমাজের দিকে যদি আমরা তাকাই, মানুষ বাংলাদেশে, আমরা তো অনলাইনের কল্যাণে এখন অনেক জিনিস দেখা যায়। কয়টা টাকার জন্য মানুষ কিভাবে
মানুষকে ক্ষতি করার জন্য কিভাবে তৎপরতা করে যাচ্ছে। ধরেন যিনি দুধ বিক্রি করে, এই দুধ বিক্রি যিনি করেন তিনি দুধের ভিতরে ভেজাল দেন না দেন না? সম্প্রতি দেখলাম এই যে দই বানাই, টয়লেটের যে টিস্যু আছে না, এই টয়লেটের টিস্যুগুলো গুলায়ে এর ভিতরে কি কেমিক্যাল দিয়ে এইগুলো হলো দই আকারে, ব্র্যান্ডিং আকারে দই করে মানুষের কাছে খাওয়াচ্ছে। এই দই বিক্রি করছে বাজারে 20 টাকা, 25 টাকা, 40 টাকা, 50 টাকা, ছোট ছোট প্যাকেটের দই। এই দই বিক্রেতা দই বিক্রি করে নিয়ে যে সে আবার মাছ কিনতে গেছে, মাছ আওলা কি করছে, মাছের ভিতরে ফরমালিন লাগায় দিয়েছে। মাছ বিক্রি করে ওই লোক গেছে তেল কিনতে, তেলের ভিতরে তেল আওলা কি লাগায় দিছে? কথা বলেন না কেন? তেলের ভিতরে সে ভেজাল লাগাই দিছে। তেল বিক্রি করে তেল আওলা গেছে গোশ কিনতে, গোশ আওলা গোশের ভিতরে কি লাগাইছে? গোশের ভিতরে ভেজাল লাগাইছে। গোশ বিক্রি করে গোশ আওলা গেছে আবার কি চাল কিনতে গেছে, চালের ভিতরে দিছে প্লাস্টিকের চাউল ঢুকায়। এই কাম চলে না চলে না? এন্ডিং এ এসে যেটা দেখা যায়, এন্ডিং এ এসে ফিনিশিং এ এসে দেখা যায়, আপনি যখন হার্ট ফাউন্ডেশনে যাবেন, কোথায়? হার্ট ফাউন্ডেশনে যাবেন, দেখবেন যে ওই যেই লোক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করেছে, এই লোকের হার্টের অংশ থেকে কি হয়ে গেছে? হার্ট গেছে ব্লক হয়ে, কিডনি গেছে কি হয়ে? একটা কিডনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোন একজন আলোচকজন আজকে দেখলাম এখানে আলোচনা করতে করতে বলছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, তোমাকে আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত অসংখ্য নিয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। এই যে নাক দিয়েছেন আমাকে, চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, মাথার যে মেধা দিয়েছেন, ভ্রু দিয়েছেন, সব কিছুর ভিতরে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত কিছু নিয়ামত দিয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিছু জিজ্ঞাসা করবেন না করবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গায় কোরআনুল কারীমের ভিতরে ঈমান আনার কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার সাথে সাথেই বান্দার জন্য বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ঈমান আনার পরেই যেই কাজটি সব থেকে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলেছেন, ফার্স্ট কাজ বলেছেন যে ঈমান আনার পরেই তোমাকে কি করা লাগবে? আমলে সলেহ, ভালো কাজ করা লাগবে। অর্থাৎ কোন মুমিন কোন অন্যায়ের সাথে, অনাচারের সাথে, পাপাচারের সাথে কোন মুমিন জড়িত থাকতে পারেন।